বহু প্রত্যাশার পরও এখনও খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এ বাজারে সামান্য আশার আলো দেখালেও জটিল সিন্ডিকেট, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এবং কূটনৈতিক টানাপোড়েনের কারণে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। 2024 সালের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যোগ দেওয়ার কথা ছিল প্রায় 18,000 বাংলাদেশি কর্মীর, কিন্তু বিমানের টিকিট সংকট সহ নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে তারা যেতে পারেনি। পরে 7,926 কর্মীকে নতুন করে অনুমতি দিলেও তাদের যাত্রাও অনিশ্চয়তায় পড়ে গেছে। এরই মধ্যে দেশটিতে জঙ্গি সংগঠন IS এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তোলে। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তারের ঘটনা কেবল নিরাপত্তার বিষয় নয়, বরং এটি মালয়েশিয়ার কাছে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আস্থাহীনতার ইঙ্গিতও বহন করে। এতে করে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার হওয়া 36 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে আইনি অভিযোগ রয়েছে, 15 জনকে নির্বাসিত করা হয়েছে এবং বাকি 16 জনের তদন্ত চলছে। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন। এদিকে সিন্ডিকেট ইস্যুতেও রয়েছে জট। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে 12টি এজেন্সির বিরুদ্ধে 1,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা করেছে। বিষয়টি নিয়ে মালয়েশিয়া সরকার উদ্বিগ্ন। তারা চায় মামলা দ্রুত নিষ্পত্তি হোক, যাতে আন্তর্জাতিক সুনাম রক্ষা করা যায়। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমবাজার খুলতে হলে বাংলাদেশকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।